এই 10 দিনের একটা সিয়াম বা একটা রোজা 1 বছর রোজা রাখার সমান, এবং এই 10 রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের সমান। এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে শপথ করেছেন, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং এই 10 রাতের কসম। এই 10 রাত বলতে এখানে জিলহজ মাসের এই 10 দিন এবং 10 রাত। এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ পাকের কাছে এই 10 দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয়, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয়, অন্য কোন আমল এত বেশি প্রিয় না। অন্য কোন আমল, এটা বুঝতে গিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ক্বালু, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও কি নয়? আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও নয়, আল্লাহর পথের জিহাদও নয়, ইল্লা, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে, তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে না, মানে সে শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যে 10 দিনে এখন বসবাস করছি, জিলহজ মাসের আজকে কয় তারিখ? 1 তারিখ। এই যে আল্লাহ পাক নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই 10 দিন আমল করার সুযোগ দিয়েছেন, এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না। পারবো? প্রশ্ন হচ্ছে যে এই 10টা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমি সেদিকেই যাবো ইনশাল্লাহ। তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি। তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতের 128 পৃষ্ঠায় একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই, আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহজের 10 দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয়। আপনারা বুঝতে পারছেন? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া'দুলু সিয়ামু কুল্লি সিয়ামিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই 10 দিনের একটা সিয়াম বা একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। এই 10 দিনের একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতুল কদর, এই 10 রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের সমান। আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদত হচ্ছে উত্তম। তাহলে আমরা বুঝতে পারছি যে এই 10 দিন 10 রাত কি আমল করতে হবে, এই হাদিসটা বলে দিচ্ছে। সিয়াম এবং কিয়াম, 10টা সিয়াম না পড়েন, অ্যাটলিস্ট 3টা সিয়াম করা যাবে ইনশাআল্লাহ। করা যাবে না? একটা সোমবার পাবো সামনে আমরা, ওটা রাখা যাবে ইনশাআল্লাহ। একটা বৃহস্পতিবার পাবেন, সেটাও রাখা যাবে ইনশাআল্লাহ। আর আরাফার সিয়াম পাবেন ইনশাআল্লাহ। আরাফার সিয়াম রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ। এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে, জিলহজ মাসের প্রথম দশকের রাতে, জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে 10 দিয়ে গুণ করা হয়, 10 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আরো আছে বাইহাকি এবং ইসবাহানির বিশুদ্ধ সনদে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন 1000 দিনের সমান, মানে প্রতিদিনের আমল 1000 দিন আমলের সমান, এবং আরাফার দিনের মর্যাদা 10,000 দিনের সমান। আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তাআলা, সে 10,000 দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ। তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। হাদিসটা কি?
উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে। চাঁদ দেখে ফেলেছেন, কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে। যদি না কাটেন তাহলে কি হবে? আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানির নেকি পাবেন। আর একটা কোরবানির নেকি কি জানেন? কোরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। এগুলো হাদিস। এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই 10টা দিনকে কাজে লাগাতে পারি। আমি সবার আগে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমার পরিবারকে তৌফিক দান করেন, এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন। আমিন। 1 নাম্বার, যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবলের মতো, সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া। তাই না ভাই? এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া। কিন্তু চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, 10টা 11টার মধ্যেই আমরা ঘুমিয়ে পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সবার আগে যেন আমাকে তৌফিক দান। কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে। আর আমাদের সময়ে বারাকা কমে গেছে, জানেন? আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে, এটাও আমাদের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে, একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে। তাই হচ্ছে না এখন? এই 7 দিন আগে আমরা জুমা পড়লাম, দেখেন 7 দিন, এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন, আবার কুরবানির ঈদ আপনার সামনে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে, একটা কারণ আমি ফাইন্ড আউট করছি, সেটা হচ্ছে আমরা এখন ফজরের সালাতটাকে জামাতে গুরুত্ব দিচ্ছি না, এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না। অনেকেই, বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ। এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে, এটা আমরা পাচ্ছি না। এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে, দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না, রাত জাগতে হচ্ছে, আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না। এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক, ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান। এই 10টা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম 1 মাস আল্লাহ আনুগত্যের, এই 10টা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে, কারণ আমাদের জাতিটা, আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য, আমরা ইস্যু পাগল জাতি। ইস্যু একটা ধরিয়ে দিবেন, এটা নিয়ে রাস্তা থাকবে, যে কোনো ইস্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছিল, এখন কয়জনের মনে আছে? মনে আছে কয়জনের? তারপরে ইস্যু চলে আসলো বন্যা, এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল? এখন আছে সেতু, এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে। এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু, সেতুর কথা মানুষ ভুলে যাবে। আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে, ইস্যু একটা ধরিয়ে দিলেই 5 দিন 7 দিন 10 দিন কথা বলতে থাকি, আবার ইস্যুও শেষ, কথা বলাও শেষ, মানুষ ভুলে যায়। তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের 10 দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগে, ঠিক আছে? অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন। এই 10 দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে। এই 10টা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই, বেশি বেশি নেক আমল করি, পরকালকে বুঝিয়ে নিই।